এইটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচ ভর্তা। আপনার মুখে যদি রুচি না থাকে তাহলে এই ভর্তাটা খাবেন, অবশ্যই ভালো লাগবে। যারা একবার এই ভর্তাটা খেয়েছে তারাই জানে এটা কতটা মজার। আসুন এবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। প্রথমে কিছু শুকনো মরিচকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যেন দ্রুত আমি বাটতে পারি। পানিতে ভিজিয়ে রাখলে একটু নরম নরম হয়ে যায়, যার জন্য আমাদের বাটতে সুবিধা হয়। যাদের হাত জ্বালা পোড়া করে তারা গ্লাভস পরে নেবেন, আমার কোনো প্রবলেম হয় না, যার জন্য আমি হাত দিয়েই করছি। অনেকেই বলবেন যে ব্লেন্ডার করলে হবে না, পাটায় বাটার যে আলাদা টেস্ট সেটা আপনি কখনো ব্লেন্ডারে পাবেন না। আমাদের এই পাটাটা একটু ছোট সাইজের, যার জন্য বাটতে একটু অসুবিধা হয়। এই যে আমি 2বার বেটে নিয়েছি, এবার আরেকবার বাটবো, তাহলে একদম স্মুথ হয়ে যাবে ঠিক এইভাবে। এরপর দিয়ে দিব গোটা একটা পেঁয়াজ, আমি এখানে অর্ধেকটা দিয়েছি, পরে আরো অর্ধেক দিয়ে সেটা খুব ভালো করে বেটে নিব। পেঁয়াজের পর দিয়ে দিব কিছু ধনেপাতা, সেটাও খুব ভালো করে বেটে নিব। আমাদের বাসায় গোটা রসুন ছিল না, যার জন্য আমি বাটা রসুনটাই দিচ্ছি। আপনাদের বাসায় যদি গোটা রসুন থাকে সেটাই বেটে দিবেন। সব শেষে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। এখন দেখি কি লোভ লাগছে না, এটা আপনারা ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো রাখতে পারবেন। পেঁয়াজ বাটা না দিলে 1 সপ্তাহের মতো রাখতে পারবেন। ফেসবুকে সবাইকে দেখি যে ভর্তা বাটার পর পাটার মধ্যে ভাত খায়, আমি আর কখনো খাইনি, আজকেই ফার্স্ট ট্রাই করছি। আর এই মরিচের ভর্তা দিয়ে জাস্ট অসাধারণ। কে কে খাবে এক্ষুনি চলে আসুন।